এক দেশ থেকে ভিন্ন দেশে পানির উপর দিয়া চলে যাও, যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়, মানুষের মেধা দিয়া সেই লোহা দিয়া বড় বড় স্টিমার বানাইয়া এক দেশ থেকে অন্য দেশে যায়। আমেরিকা থেকে, ওই জাপান থেকে শিপগুলো মোংলা বন্দরে এসে দাঁড়ায়, ঠিক নেই? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। চলার মতো উত্তম ব্যবস্থা কে করেছেন? এই ব্যবস্থা জিনের জন্য নাই, ফেরেশতার জন্য নাই, দুনিয়ার কোন প্রাণীর জন্য নাই, একমাত্র মানুষের জন্য। মানুষ এমন একটা প্রাণী, হাওয়ার উপরে চলে বহাল তবিয়তে, পানির মধ্যে চলে বহাল তবিয়তে, বান্দা স্থলে চলে বহাল তবিয়তে, কোনো মেধাও নষ্ট নাই, মাথাও ঘুরায় না, হাওয়ার মধ্যে চলে, পানির ভেতরে চলে, উপরে চলে, নিচ দিয়েও চলে। এই রকম শক্তি এককভাবে আর কোন প্রাণীর নাই। মাছ আছে মা পানির ভেতরে বড় আরাম, উপরে উঠাইলি হায়াত শেষ। কি সুন্দরবন জঙ্গলে অনেক প্রাণী আছে, পানির মধ্যে ফালায় দিলে হায়াত শেষ, ঠিক নেই? মানুষ এমন একটা প্রাণী, আমার আল্লাহ এদের জন্য সর্ব জায়গায় সম্মানের ব্যবস্থা করেছেন। যেই বাঘ দেখলে মানুষ ভয় পায়, কিন্তু এমনও মানুষ এই জমিনে আছে যাদেরকে দেখলে বাঘ ভয় পায়, আছে না নাই? থাকো বাদ আবওয়াতিশ বান্দান বামানো তু মুর্দা বাহাক জিন্দান। আমনে সাপেরে ভয় পান, আর কিছু বান্দা জমিনে আছে সাপেদের ভয় পায়। কঠিন কথা না? এ বুঝার মেধাও তো নাই, বিরোধিতা করার মেধা আছে, বিরোধিতা করার মেধা আছে, বুঝার মেধা নেই। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি চাঁদপুর জেলা কচুয়া থানা, হিন্দুদের বিশাল মালিকানার জমিন জঙ্গল সাফ করার জন্য ঢুকলেন। গিয়ে দেখে একটা গম্বুজের ভেতরে বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ বুনিয়াদ মারছে, তুমি তোমার গন্তব্যে যাও। বলতে দেরি বাঘ তার বাচ্চাটা কাঁধে নিয়ে কুমিল্লা জেলার পাশে একটা লালমাই থানা আছে। কি মাই? লালমাই থানায় পাহাড় আছে, বাঘ তার বাচ্চা নিয়ে পাহাড়ে রওনা। এখন তুমি বয়ে বয়া এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব বলবেনি? এবার আমারে জবাব দাও। পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধির গাইড কোরআন, আর কোরআন যাদের সিনায় আছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আর আমগো বুদ্ধিজীবী এটি সব যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর, ঠিক নি? এরা বুদ্ধি আর কথা কন না কেন? জিবি কত 4 না 2 না 8 জিবি? কয় একটাটা ছিল, এটা হ্যাং হয়ে গেছে। মদ পান করলেই জিবি হ্যাং, বউরে মা কয়, ঠিক নি? এরা বুদ্ধিজীবী। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা উলামায়ে কেরাম। কারি ইব্রাহিমের কথা বাক শুনে এটা তুমি আশ্চর্য হইছো? আমাকে জবাব দাও। আপনাদের মোংলাই অঞ্চলের ভেতরে চাষাবাদ হয়নি? গরু দিয়া চাষ করেনি? হাল চাষ করে? যারা গরু দিয়া হাল চাষ করে ওই লোকগুলো আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস, কি পাস? সমাজের থার্ড ক্লাসের মানুষ, খুব বুঝেন, বলছি না কিছু কথা বুঝা যান। সমাজের থার্ড ক্লাসের মানুষ, কৃষক, কলম দিয়া দস্তখত দিতে পারে না। এই মানুষটা যখন গরু দিয়া চাষাবাদ করে,
গরুডারে যখন কয় দাঁড়া, গরু দাঁড়ায়নি। মানেন আর না মানেন, সত্য কথাটা স্বীকার করে। গরুডারে যদি বলে ডানে যা, যায়নি। গরুকে যদি বলে বামে যাও, যায়নি। একটা থার্ড ক্লাসের মানুষ, চাষী ব্যক্তির কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় তাকওয়াওয়ালা বান্দার কথা কেন বাক শুনবে না? এটা বুঝার মেধা নাই, বিরোধিতা করার মেধা আছে। ওর জিবি হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। 500 হাঁস 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 মাঠে দৌড়াইতেছে, পানির মধ্যে খাইতেছে। সন্ধ্যাবেলা মালিক যখন তার ইশারায় ডাক দিছে, আইসেনি। আপনি ডাকলে আইবে? হ্যাঁ, মাস্তানি শেষ। তাহলে আপনি সে বড় পাওয়ার লয়ে বউ রইছে তো ম্যাডাম, 500 হাঁসের ডাক দিলেই হাজির। ঠিক নি? বাড়ির মধ্যে সারা মুরগি ঘুরে আর খায়, আপনি ডাকবেন সন্ধ্যাবেলায়, আপনার ডাকি জীবনে আসবে না। মালিক যখন ডাক দিবে, যে যেখানে থাক, আওয়াজ পাইছে মুরগি সব হাজির। খোয়ারের মধ্যে ঢুকে গেছে, ফজরের নামাজটা পড়া। এবার আপনি যদি কোন আদার খানা দিবেন, ডাক দেন, ওই মুরগি যেখানে রাখে ওর দরজা খুলে দিয়ে যদি আপনি ডাকেন, খাওন লয়ে আইব। খাওন লাগবে না, আপনার ম্যাডাম আসতেছে দেখে ভিতরে বইয়া সিগন্যাল দেওয়া শুরু করবে যে আমরা কিন্তু চিনা ফেলাইছি, তাড়াতাড়ি খাওন দাও। ওই যে কথা আমার শুরু থেকে, কপাল যদি ফুইরা যায়, রসুলের বয়ানও কাজ হয় না। যেদির কপাল নষ্ট, এরা শুধু আলেমদের পিছে লাগবে। যারা আলেমদের বিরোধিতায় পিছনে লাগে, এটাই প্রথম প্রমাণ ওর কপাল খারাপ। ওর উপরে আল্লাহর লানত না, অন্তরের জেনা সারা রাত। এই মোবাইলের মুরিদ ওয়ালা যারা মুরিদ, এদের অকাল মরণ হবে, অকাল। তাড়াতাড়ি মরবে না, ও জ্বালাইছে না, ও আবার নিজে জইলে হুইরা মরবো। মায়েরে জ্বালায় মোবাইলের জন্য, বাবারে জ্বালাইছে, আলেমের সাথে বেয়াদবি করছে, শিক্ষকের সাথে বেয়াদবি, মসজিদের মুরব্বীর সাথে বেয়াদবি। মানে মোবাইল চালাইতে গিয়া একটা টাটকা বেয়াদব হয়ে আছে। ও যখন জ্বালাইছে, মা বাপ এখন মনে মনে চায় ও মরলে খুশি, কারণ ওর চরিত্র এত খারাপ যে মা বাবাই সন্তানের চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারে। এজন্য মা বাবা মনে মনে চায় চরিত্রহীন সন্তানটা মরে যাক। আল্লাহ হেদায়াত দান করুন। আমি আপনাদের সামনে আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের আর রহমান সূরা থেকে 2-3 টুকরা আয়াত পড়েছি। নবীজির হাদিস থেকে 1 টুকরো হাদিস পড়েছি। আল্লাহ তৌফিক দিলে, আপনারা দোয়া করলে, ধৈর্যের সাথে বসলে, আয়াত ও হাদিসের আলোকে আমি কিছু কথা বলার নিয়ত করেছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমি একটু আগেও বলছি, আবারও বলি, বয়ান হবে আপনাদের মোহাব্বত আর ধৈর্যের উপরে। উঠা বসা করলে আমি হাত উঁচু করে মোনাজাত দিয়ে চলে যাব। নিজের কপালও পুরবেন না, অন্যের কপালও পুরার চেষ্টা করবেন না। এটা এমন একটা প্যান্ডেল, আসলে সবাই চাইলেও বসতে পারে না, কারণ এটা তো একটা বেহেশতের বাগান। এটা এমন একটা বাগান, রসুল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সবার সব গুনাহ মাফ। যাদেরকে শয়তান বন্ধু বানাইছে এরা তো বসতে পারবে না, কিছুক্ষণ পর উঠার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ যদি কপাল ভালো না রাখে কি করার? আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে ওর কপাল খুলবে না। কপাল পোড়া এত খারাপ, রসুলের বয়ানও কপাল খুলে না। বুঝেন কত বড় কপাল পোড়া? যেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা মোবারকে একটা দৃষ্টি দিলে 7 দিনের ক্ষুধা থাকে না,
যেই রসুলের শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, যে রসুল রাস্তা দিয়ে চলেন মেঘ ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুল কষ্ট না পায়, কেমন রসুল চিনলেন না সেই রসুলকে? যেই রসুল কদম যেখানে দেয় সেখান থেকে মিশকের ঘ্রাণ, যেই রসুলের ঘাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। যেই রসুল রাস্তা দিয়ে চলতেন দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়, যেই রসুলকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, সেই রসুলকে এক টানা 13 বছর দেখছে, সামনে বসে বয়ান শুনছে, কালেমা পড়ে নেই। এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম জানেন? কথা বলেন না কেন? এর নাম কফাল। এর নাম কি? মোংলা বন্দরে মাহফিল হবে, প্রচারণা চলছে বহুদিন, অনেকে আসতে চেয়েও পারে নাই, কফাল। আর একদল আসছে কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কফাল। এরা কোথায়? সব মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, দোকানে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাই, কপাল খারাপ, প্যান্ডেল বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। আর একদল ঢুকছে কিন্তু ওই যে একটু আগে বলছি মোবাইলের পর্দা দিয়া কলবের দরজা বন্ধ রাখছে, এদের কপালটাও খারাপ। বলে গেলাম লিখে রাখো, গাঞ্জা খাইয়া প্যান্ডেলে বসি নাই, মানো আর না মানো কথাগুলো মনে রাখো। 13 বছর রসুলকে দেখে বয়ান শুনে কালেমা, এর নাম কফাল। আর অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর, তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করো, দৌড়াচ্ছে তরবারি নিয়ে, রসুলকে দেখেই তরবারি ফালায়, কয় নবী বেয়াদবি মাফ করেন, কালেমা পড়ায় দেন। এর নাম কফাল। এই কফালওয়ালা কে? কে? 13 বছর বয়ান শুইনাও কালেমা পড়ে না, আবু জাহাল। আর রসুলকে জবাই করতে আইসাও কালেমা পড়ে, এর নাম কফাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শকও পাবে না। আল্লাহ এই ময়দানকে কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, পুরা এলাকাকে আল্লাহ কবুল করেন। আর কি দোয়া করতাম কোন? তাড়াতাড়ি যেন সাগরে একটা বাড়ি মারে, এক বাড়ি দিলে ঘুমের মধ্যে দেখবেন যে পানির ভিতরে আছেন। আল্লাহ পারেনি? বাংলাদেশে একটা জেলার নাম শরীয়তপুর, আসেনি? শরীয়তপুরের মধ্যে একটা থানা আছে নড়িয়া। কি থানা? খবর নাই তো। অল্প কয়েক বছর হবে না বেশি, ঘুমের মধ্যে নড়িয়ার অংশ মাটির পানির তলে চলে গেল। মোংলার পার্শ্বে সাগর, আল্লাহ যদি খালি অর্ডার দেয় একটু গরম হ, মোংলা শেষ নিমিষেই, পৃথিবীর মানচিত্র থেকে মোংলা শেষ। 2004 সনে ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছিল। গত কয়েকদিন আগে ভূমিকম্প হলো থাইল্যান্ড, মায়ানমার। এরকম একটা ধাক্কা দিলে বাংলাদেশের উপায় আছে? আর বেঈমানরা তো রেডি হয়ে আছে, বাংলাদেশের গোনায়ও ধরে না, চিন্তা করে অন্য দেশের লগে যুদ্ধ হবে আর বাংলাদেশে খালি একটা টোকা মারবো নাই। আপনারা তো মনে করেন ইসলাম কায়েম হয়ে গেছে না?
ইসলাম কায়েম হলে হুজুরদের এত আন্দোলন করতে হয় কেন মাঠে ময়দানে? স্বাধীন 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 বলে চিৎকার দিয়া নাকে তেল লাগায় ঘুমাইতেছেন, স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? কি মোংলার মানুষ ঘুমে আছেন না? স্বাধীন 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 হলে ফাঁকে ফাঁকে আমাদেরকে চোখে দেখানো হয় অমুক জায়গায় ওয়াজ চলতেছে, বক্তার মাইক টেনে নিয়ে গেল কেন? কিসের স্বাধীন? এ তো ইদানিং কালের কথা বলছি, 2-4 মাসের মধ্যের কথা বলছি। আলহামদুলিল্লাহ আমার ওয়াজ এখন পর্যন্ত বাধাগ্রস্ত হয় না। আমি ঘোষণাই দিয়ে দিছি প্যান্ডেলে, যে কোরআনের মাহফিল বন্ধ করতে চায় ওর নাম ঠিকানা দাও, কি বলতে চায় রেকর্ড করো। ওই জালেমের বিরুদ্ধে নতুন ভাবে বাংলাদেশে আন্দোলনের ডাক আবার দিব। লিস্টি দাও কারা ওয়াজ মাহফিল বন্ধ করতে চায়, সেই বেয়াদবদের লিস্টি দাও। মৃত্যু একবার হবে, জালেমের সাথে মোকাবেলা করে হবে। কি এত ভয় কিসের? এ দেশ আমার, এ দেশের আমি বৈধ নাগরিক, এ জমিন আল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর হুকুম মেনে নামাজ পড়ি, আল্লাহর দেয়া সূর্যের আলো আমি ভোগ করি, কারো বাবার দেয়া সূর্য না, আল্লাহর দেয়া বাতাস ভোগ করি, কোন সরকারের বাতাস নয়। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দিন নিয়ে আমরা যারা চলি, আমরা টপ লেভেলে থাকবো। আমাদের সাথে কথা বলতে হলে আমাদের অনুমতি নিয়ে বলতে হবে। সোজা কথা, কোনো প্যাচ নাই, আমাদের কোনো অস্ত্র নাই, টাকা পয়সা নাই, আমরা সব ফকির। তবে আমগো 2টা হাত আছে, সবার যেমন আছে আমাদেরও আছে। থাপ্পড় একটা দিলে 2টা খাওয়ার জন্য রেডি থাকো। তবে আমরা বেয়াদব না, রসুলের আদর্শ মেনে চলি তো, বেয়াদবি শিখি নাই, তবে বেয়াদব সাইজ করা শিখছি। বাংলাদেশকে পবিত্র বানাবার জন্য বেয়াদব সাইজ করতে মাত্র 1 ঘন্টা সময়ের ব্যবধান। আপনাকে কেউরে দরকার নাই, আমরা কওমি মাদ্রাসাওয়ালারা, তাবলিগওয়ালারা, চরমনেওয়ালারা মাঠে নামলে সব বেয়াদব সোজা, কেউরে দরকার নেই। আলিয়া মাদ্রাসা লাগবে না, খালি কওমিওয়ালারা নামলেই দেশ ঠান্ডা, আর সবাই নামলে তো উভয় নেই। আল্লাহ হেদায়েত দান করুন। সুলাইমান নবী গোটা দুনিয়ার শাসন করছেন, বলেন? এ ঘটনা কোরআন শরীফে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জানেন? ঘটনা কোরআনে আছে। আমার রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন, আবু বকর চালাইছেন, ওমর চালাইছেন, এগুলি জানেন। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? বর্তমান দুনিয়ায় যেই ধান্দাবাজি আর চান্দাবাজি চলে, এটা ইসলামে নাই। ধান্দাবাজি আর চান্দাবাজির রাজনীতি ইসলামে নাই। ধান্দাবাজি চান্দাবাজি বন্ধ করার রাজনীতি ইসলামে আছে। এই জন্য তো চান্দাবাজার ধান্দাবাজরা ইসলাম করে মানে না, কারণ ওরা জানে ইসলাম মানলেই শান্তি, কিন্তু আমগো চুরি বন্ধ, দুর্নীতি বন্ধ। এজন্য সব চোর দুর্নীতিবাজ এক হয়েছে। মুখে বলবো ইসলাম, কিন্তু কাজে কর্মে ইসলামকে প্রাধান্য দেওয়া যাবে না। আর সেই ক্ষেত্রে আপনাদের কিনে ফেলছে ভোটের আগের রাত্রে, টাকা খাইলেই বলেন হ্যাঁ কসম আপনার জন্য আমি রেডি। এজন্য আমি মাঝে মাঝে বলি, পিসাবের মুরিদ পাগড়ি মাথায় দেন, তাবলিগে যান, হজে যান, আপনার ইমানের পার্সেন্ট কত? মাইয়া বলা বিয়ার সময় টের পাওয়া যায়, টের পাওয়া যায়নি?
পিসাবের মুরিদ উপরে কয় কিচ্ছু লাগবে না, তলে তলে কয় এটা দিল না কেন, মানবতা হইল, ওইটা দিল না কেন, মানবতা হইল। ভিতরে ভিতরে গায়ে হলুদ চলে, ভিতরে ভিতরে নাচ গান চলে, ছবি উঠানো চলে, ভিডিও চলে, যেগুলো সব হারাম। গায়ে হলুদ হারাম, গায়ে হলুদ কি হারাম, অনর্থক ছবি উঠানো হারাম। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, অনর্থক এমনেই ছবি তোলা হারাম। বসছেন বেহেশতের বাগানে, মোবাইল নিয়ে করতেছেন কবিরা গুনাহ, দরকার নাই, শুধু শুধু ছবি তুলতেছেন। পৃথিবীর কোন আলেমের মৃত্যু পর্যন্ত এই কথার ভিন্ন কোন ফতুয়া দেওয়ার অধিকার পাবে না, শক্তি থাকবে না। বিনা কারণে এমনেই ছবি উঠানো হারাম। অতি চালাক কিছু বাঙালি আছে না, আসেনি? এরা শুধু চালাক না অতি চালাক? চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকরা কি করবে? হুজুরের আটকাই দিব। কেমনে আটকাইব? বলবে হুজুর আপনার ফতুয়া মানলাম, এই ক্যামেরাওয়ালারা কেন এগো কিছু কর না কেন? অতি চালাক। মাদ্রাসায় 1 টাকাও দিবে না, হিসাব চায়, অতি চালাক। মসজিদে দান করবে না, কি চায়? এরকম বেয়াদব আছে না নাই? সমস্যা কোথায়? শিয়ালের হাতে মুরগি, মনে আছে? কার হাতে মুরগি? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। আয়াত আর হাদিসের তরজমাটা বলে নিব, তারপরে কিছু ব্যাখ্যা সামান্য আপনাদের ধৈর্যের উপরে বলবো। মোনাজাতটা আমি দিব, অনুমতি নিয়ে নিলাম, উঠলেই মোনাজাত বাস। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, জমিনের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখবা, অন্যকে শিক্ষা প্রদান করবা। ডাইরেক্ট কোরআন শিখা শিখানো এটাও যেমন উত্তম। আমরা যে ওয়াজ মাহফিলে বসছি, এখানেও কোরআন হাদিসের আলোচনা হবে, আপনারা শুনবেন, এটাও উত্তম মজলিস, এটাও কোরআন শিক্ষা দেওয়া নেওয়ার মজলিস। এই জন্যই তো নবী বলেন কেউ যদি ঘর থেকে কোরআনের বাগানে উলামা আহলে হকের মজলিসে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দেন। আরো আস্তে করে বলেন। এরা আমাদের সাথে আপনাদের সাথে ময়দানে আসছেন, যতক্ষণ এই মজলিসটা চলবে ততক্ষণ আল্লাহর রহমত অনবরত অবতীর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার থেকে জেনে জেনে অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন, এই ময়দানে যারা আসছেন এদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। মজলিস বড় দামি। নবী বলেন এখানে বসে যদি ইসলামের একটা মাসআলা শিখো, 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এখানে বসে যদি কোরআন ও হাদিসের অনেকগুলো বিষয় শিখতে পারো, রহমতের নবী বলেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এখান থেকে যদি কেউ তওবা করে গুনাহ থেকে বিদায় হয়, আল্লাহর নবী বলেন রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন বের হয় নিষ্পাপ,
কোরআনের বাগান থেকে কান্নাওয়ালা তওবা করনেওয়ালা এভাবে নিষ্পাপ বেগুনাহ হয়ে বাড়ি যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আয়াত ও হাদিসের তরজমাটা বলে ফেললাম, এবার কিছু ব্যাখ্যা। না সবাই তো এই সূরাটা পারেন না, বলেন না কেন? এই আয়াতগুলো তো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তরজমা বলছি, ব্যাখ্যায় ঢোকার জন্য আমি একটু প্রাসঙ্গিক ভূমিকা স্বরূপ 2-4 মিনিট কথা বলছি, খেয়াল করেন। আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে, আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাবার আগে মানুষ হবে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়ে নিলেন আমার আল্লাহ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হবে শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে আল্লাহর এই সিদ্ধান্ত?